ভাবুন তো, মাত্র কয়েক সেকেন্ডে একটি পুরো শহর ধ্বংস, একটি বিস্ফোরণ আর মুহূর্তের মধ্যেই হাজার হাজার ডিগ্রি তাপমাত্রা। 1945 সালের এমনই এক বিস্ফোরণ মুহূর্তেই ধ্বংস করে দিয়েছিল জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরকে। কি এই পারমাণবিক বোমা, কেন এত শক্তিশালী? আলোকিত সন্ধ্যার আজকের পর্বে আমরা জানব পারমাণবিক বোমা কেন এত শক্তিশালী। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পারমাণবিক বোমা শক্তিশালী কারণ এটি পরমাণুর ভিতরে লুকানো শক্তিকে একসাথে মুক্ত করে দেয়, যার ফলে সৃষ্টি হয় ভয়ঙ্কর বিস্ফোরণ। আমাদের চারপাশে যা কিছু আছে তার বেশিরভাগই ছোট ছোট কণা দিয়ে তৈরি। এগুলোকে বলা হয় পরমাণু। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের ভিতরে লুকিয়ে আছে বিশাল শক্তি। 1905 সালে বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন একটি সমীকরণ দেন, E=mc²। এই সমীকরণ থেকে পাই অতি সামান্য ভর থেকেই তৈরি হতে পারে বিশাল শক্তি। এই নীতির উপর ভিত্তি করে 1945 সালে ওপেনহেইমার পারমাণবিক বোমা আবিষ্কার করেন। পারমাণবিক বোমার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো চেইন রিঅ্যাকশন। ধরা যাক একটি বিশেষ ধাতু ইউরেনিয়াম। যখন একটি নিউট্রন এই পরমাণুটিকে আঘাত করে তখন এটি ভেঙে যায়। এই ভাঙার ফলে তৈরি হয় প্রচণ্ড শক্তি ও আরও কয়েকটি নিউট্রন। এই নিউট্রন আবার অন্য পরমাণুকে ভাঙে। এভাবেই লক্ষ কোটি পরমাণু একসাথে ভেঙে তৈরি হয় ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনাগুলো ঘটতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড, যার প্রতিফলন দেখা গিয়েছিল 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে। এই বিস্ফোরণে এমন শক্তি তৈরি হয় যে 12,000 ফুট পর্যন্ত আগুনের গোলা, এবং তা পরবর্তীতে 65,000 ফুট পর্যন্ত উঠতে দেখা যায়। তাপমাত্রা ছিল প্রায় 65,000 ডিগ্রি সেলসিয়াস, যা সূর্যপৃষ্ঠের তাপমাত্রার সমপরিমাণ। এই প্রচণ্ড তাপে যারা ছিল তারা এক মুহূর্তেই বাষ্পে পরিণত হয়েছিল এবং হার্ট পর্যন্ত অবশিষ্ট পাওয়া যায়নি। বিস্ফোরণের ফলে শুধু তাপ নয়, ছড়িয়ে পড়ে আগুনের গতিতে আসা শকওয়েভ। প্রথম কয়েক সেকেন্ডেই 4 কিলোমিটার পর্যন্ত এলাকা ধ্বংস হয়ে যায়। মানুষ, ভবন, গাছপালা এক মুহূর্তেই ছাই হয়ে যায়। কিন্তু এই ধ্বংসলীলা এখানেই শেষ নয়। এরপর শুরু হয় তেজস্ক্রিয়তা। এই তেজস্ক্রিয়তা বাতাসের সাথে মিশে শত শত কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে যায়। এটি শুধু মানুষ নয়, এমনকি প্রজন্মকেও ধ্বংস করে দিয়েছিল, যার ফলে এখনও ওখানকার বসবাসরত অধিকাংশ মানুষ কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়। কেউ বিকলাঙ্গ, কেউ মানসিকভাবে অসুস্থ, কেউ বা শারীরিক প্রতিবন্ধী। বর্তমান পৃথিবীতে প্রায় 12,000-এর বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে, যার প্রত্যেকটি সেই 1945 সালের বোমার চেয়েও শত শত গুণ বিধ্বংসী। আপনার কি মনে হয়, পারমাণবিক শক্তি কি মানবতার জন্য আশীর্বাদ নাকি পৃথিবীর জন্য সবচেয়ে বড় হুমকি? এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।